নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের গল্প বলার আসরে শুনব একটি মজার গল্প। কি সেই গল্প শুনুন তাহলে মন দিয়ে। আজকের গল্পে গোপাল মাথার বুদ্ধি খাটিয়ে কিভাবে মিষ্টির দোকান থেকে মিষ্টি খেলো তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের গল্পে গোপাল সেই মাথার বুদ্ধি দেখে আপনি হাসতে হাসতে অবাকও হবেন। গল্পের নাম গোপাল ভাঁড় ও মাছি। চলুন দেখি কিভাবে গোপাল পয়সা ছাড়া মিষ্টি খেলো দোকানে। সবাইকে নমস্কার জানিয়ে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমাদের গল্প শুরু করলাম। গোপাল এক মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। গোপালের না খুব মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগলো, কিন্তু পকেটে যে কানাকড়ি নেই, কী করে খাবে? কিন্তু গোপালের তো অসাধারণ বুদ্ধি। সে বুদ্ধি খাটিয়ে কী করে মিষ্টি খাবে তা ভাবতে লাগলো। হঠাৎ চট করে আর মাথার বুদ্ধি এসে গেল। একটা ছোট গ্রামীণ মিষ্টির দোকান, টেবিলে সাজানো রসগোল্লা, সন্দেশ, লাড্ডু। বাইরের দিকে গোপাল বার হেঁটে যাচ্ছে, মুখে লোভনীয় হাসি। গোপাল দোকানে ঢুকেছে। ভেতরে মিষ্টির দোকানে ছোট ছেলেটি বসে আছে। গোপালের মুখে দুষ্ট হাসি। সেই দোকানে মালিক না, মালিকের ছোট্ট ছেলে বসে আছে। ভেতরে ঢুকে দেখে দোকানদার ছোট ছেলেটি যখন বসেই আছে, গোপাল জিজ্ঞেস করলো, কিরে তোর বাপ কই? ছেলেটি বলল, পেছনে বিশ্রাম নিচ্ছে গো। গোপাল মিষ্টির সামনে বসে আছে, হাতে লাড্ডু আস্তে আস্তে খাচ্ছে। ছেলেটি অবাক মুখে তাকিয়ে আছে। গোপাল বলল, তোর বাপ আর আমি খুব বন্ধু, বুঝলি বুঝলি, আমার নাম মাছি। কটা মিষ্টি খায়, কিছু মনে করবে না, বলে গোপাল। টপ টপ টপাটপ টপ টপ টপাটপ মিষ্টিগুলি মুখে পুড়ে ফেললো, কপ কপ করে গিলেও ফেললো। মিষ্টি খাওয়ার কৌতুকপূর্ণ শব্দ করে গোপাল খেতে লাগলো। ছেলেটি দাঁড়িয়ে চেঁচাচ্ছে, বাবা বাবা মাছি মাছি, বাবা বাবা মাছি মাছি। কিন্তু সব মিষ্টি খেয়ে ফেলছে, সব মিষ্টি খেয়ে ফেলছে। মিষ্টি শেষ হতে দেখে ছেলেটি চেঁচিয়ে উঠলো, বাবা বাবা মাছি সব মিষ্টি খেয়ে ফেলছে। দোকানদার পেছন থেকে বিশ্রামরত অবস্থায় বলছে, আরে খেতে দে, মাছি আর কতটুকু খাবে? দোকানদার পিছ থেকে বলল, আরে খেতে দে, মাছি আর কতটুকু খাবে? আর সেই সময় গোপাল হাসতে হাসতে দোকান থেকে বেরিয়ে গেল। গোপাল ভাঁড়ের গ্রামের বাচ্চাদের বলছে, বুদ্ধি ঠিক থাকলে জীবনেও মিষ্টিও মেলে, পয়সা করে লাগে না। গোপাল ভাঁড় আমাদের শেখায়, বুদ্ধি ও রসিকতা থাকলে কঠিন সময়েও হাসি ফোটানো যায়। তবে মনে রাখবে, বুদ্ধি ভালো কাজে ব্যবহার করেই আসল কাজ, বুদ্ধি আসলে শক্তি। কিন্তু বাচ্চাদের প্রতি অনুরোধ রইল, এই বুদ্ধি যাতে বাস্তব জীবনে প্রয়োগ না করে। সবাই ভালো থাকবেন। গল্প এখানে শেষ হলো। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে গল্প শোনার জন্য।